সামনে পেন্ট স্ক্রিন দেখতে পাচ্ছ। মাউস সরালে মাউস পয়েন্টারও সরে। এই যে মাউস পয়েন্টার সরছে, মাউস পয়েন্টার সরে নিয়ে গিয়ে আমি এই সার্কেলটার উপরে আসলাম। বাঁদিকে মাউসের বাটনটা একবার ক্লিক করব। ক্লিক করলাম, বাঁদিকে মাউসটা চেপে ধরলাম, চেপে ধরে টানছি, ছেড়ে দেবো, হয়ে গেল। আবার মাউস সরালাম, মাউস পয়েন্টার সরছে। আবার হয়তো অন্য কোনটা নিতে পারি, বা আমি আরেকবার সার্কেলটাই নিলাম। সার্কেলের পর একবার বাঁ দিকের মাউসের বাটনটা ক্লিক করব, টানছি, সার্কেল তৈরি হচ্ছে, ছেড়ে দেবো, হয়ে যাবে। মাউস সরালে মাউস পয়েন্টারও সরে। ফিল উইথ কালারের উপর বাঁ দিকে মাউসের বাটনটা ক্লিক করব, মাউস সরালে মাউস পয়েন্টারও সরে। এখানে এসে বাঁদিকে মাউসের বাটনটা ক্লিক করব, আবার অন্য কোনো রঙের উপর আসলাম, যেমন এই রঙটার উপরে এসেছি। বাঁদিকে যদি মাউসের বাটনটা ক্লিক করি, রঙটা দেখাবে এখানে, কোন রঙটা আমি নিয়েছি সেটা এখানে দেখাবে। আর যে রঙটার উপর ক্লিক করব সে রঙটা এখানে দেখাবে। সে রঙটা যদি আমি নিয়ে এসে মাউস সরালে মাউস পয়েন্টার সরে, দেখো তো রং রং রঙের বালতির মতন একটা চিহ্ন দেখাচ্ছে। এই এটা নিয়ে সেখানে আসো, এসে বাঁদিকে মাউসের বাটনটা ক্লিক করো, রং পূর্ণ হলো। এবার দেখো মাউস সরালাম, মাউস পয়েন্টার সরছে, পেন্সিলটার উপরে আসলো, পেন্সিলের উপরে আসলো, বাঁদিকে মাউসের বাটনটা ক্লিক করলাম, পেন্সিল টুলটায় দেখো কেমন দেখতে হলো, একটু সামান্য একটু হলুদ কমলা রঙের হয়ে গেল চারিপাশটা, তার মানে এটা সিলেক্ট হয়ে গেল। এবার কিছু লেখো, বাঁদিকে মাউসের বাটনটা চেপে ধরো, এই কোন একটা রং নাও, হয়তো আমি এই রংটা নিলাম, চাপছি, রংটা নিলাম, রংটা এখানে দেখাচ্ছে। বাঁদিকে মাউসের বাটনটা চেপে ধরো, আবার বাঁদিকে মাউসের বাটনটা চেপে ধরো, সবসময় বাঁদিকে মাউসটা বাটনটা চেপে ধরে আমি আঁকবো, লিখবো। এই আবার চেপে ধরলাম, এই চেপে ধরেছি, টানছি, অন্য কোনো রঙটা নিলাম, এইভাবে আঁকতে হয় পেইন্টে। এভাবে পেইন্টে মাউসে তুমি কিছু লিখতে পারো, আঁকতে পারো, পেন্সিল আছে, বিভিন্ন রকম টুল আছে। মাউস সরাচ্ছি, মাউস পয়েন্টার সরছে, সার্কেলটার উপরে আসলাম, সার্কেলের পরে এসে বাঁদিকে মাউসের বাটনটা ক্লিক করলাম। দেখো কোন রংটা এখানে আছে, সাদা রংটা না, কোন রংটা এখানে আছে, কালো রংটা আছে। সুতরাং আমি এখন কোনো কিছু আঁকলে সেই আঁকাটা পেন্সিলের রংটা হচ্ছে কালো, ব্ল্যাক। সার্কেল আঁকছি, কী করে আঁকবো, বাঁদিকে মাউসের বাটনটা চেপে ধরে আঁকতে হয়। বাঁদিকে মাউসের বাটনটা চেপে ধরলাম, ধরে টানছি, সার্কেল তৈরি হচ্ছে, টানছি, সার্কেল তৈরি হচ্ছে, ছেড়ে দেবো, সার্কেল তৈরি হওয়া হয়ে যাবে। আবার মাউস সরালে মাউস পয়েন্টার সরে, মাউস পয়েন্টারটা সরে সিলেক্টের উপর আসলাম, বাঁ দিকে মাউসের বাটনটা ক্লিক করলাম, রেক্টাঙ্গুলার সিলেকশন এর উপর আসলাম, মাউসটা সরিয়ে 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 এরমভাবে সরিয়ে সরিয়ে রেক্টাঙ্গুলার সিলেকশনের উপর আসলাম, এসে বাঁ দিকে মাউসের বাটনটা ক্লিক করব, ক্লিক করলাম। এবার মাউসটা সরিয়ে সার্কেলটা কাছাকাছি আসবো, বাঁ দিকে মাউস বাটনটা চেপে ধরলাম, টানছি,
টানছি, চারিদিকে একটা বর্ডার মতন হলো, কারণ আমি সার্কেলটাকে আমি সিলেক্ট করলাম, এই সার্কেলটাকে অর্থাৎ এই বৃত্তটাকে আমি সিলেক্ট করলাম। একটা জিনিস খেয়াল রাখবে, মাউসটা সরালাম, মাউস পয়েন্টটা সরছে, সিলেক্টের উপর আসলো, সিলেক্টের ওপর বাঁদিকে মাউসের বাটনটা ক্লিক করলাম, দেখো লেখা আছে ট্রান্সপারেন্ট সিলেকশন। ট্রান্সপারেন্ট সিলেকশন এই শব্দটার ওপর বাঁদিকে মাউসের বাটনটা একবার ক্লিক করো। কুইক অ্যাক্সেস টুলবার এর নিচে একটা রিবন, এই রিবনের মধ্যে 7খানা ট্যাব আছে, হোম, ইনসার্ট, পেজ লেআউট, রেফারেন্স, মেইলিং, রিভিউ, ভিউ। হোম ট্যাবের মধ্যে নিচে দেখো ক্লিপবোর্ড, ফন্ট, প্যারাগ্রাফ, স্টাইল এবং এডিটিং, এগুলোকে বলা হয় কমান্ড গ্রুপ, এগুলোকে বলা হয় কমান্ড গ্রুপ। আবার দেখো ইনসার্ট, এই ট্যাবটার মধ্যে এই কমান্ড গ্রুপগুলো আছে, পেজেস, টেবিল, ইলাস্ট্রেশন, লিঙ্ক, হেডার অ্যান্ড ফুটার, টেক্সট, সিম্বল। হোম ট্যাবের মধ্যে সে ক্লিপবোর্ডই হোক বা ফন্টই হোক, প্যারাগ্রাফই হোক বা স্টাইলই হোক বা এডিটিংই হোক, দেখো একটা ছোট্ট চিহ্ন আছে, এই চিহ্নগুলোকে বলা হয়, এই চিহ্নকে বলা হয় ডায়লগ বক্স লঞ্চার। এখানে ক্লিক করো, তোমার সামনে যে উইন্ডোটা খুলবে, যে স্ক্রিনটা আসবে, সেই স্ক্রিনের মধ্যে তুমি কী কী পাবে, ফন্ট স্টাইল, সাইজ এবং অনেক অপশন দেখতে পাবে। এই অপশনগুলো প্রত্যেকটা আলাদা আলাদা কাজ আছে, এই কাজগুলো সম্পর্কে তো আলোচনা করবই। দেখো, আবার দেখো, এটাকে বলা হয় রুলার বার, মানে পেজটা কোন সাইজে আছে সেটা দেখাচ্ছে, এটাকে বলে রুলার বার। রুলার বার যদি না দেখতে চাও, তুমি এখানে গিয়ে ক্লিক করতে পারো, এই যে এই পাশটায় গিয়ে দেখতে পাচ্ছ একদম কোণে, এখানে ক্লিক করলেও রুলার বার নেই, আবার ক্লিক করো, দেখো রুলার বারটা আসলো। কোথায় আছি? ডি এর মধ্যে আছি, সি এ প্রবেশ করব, সি, শিফট টিপে কোলন চাপবো, দেখো শুধু এন্টার চাপবো, আমি সি এর মধ্যে প্রবেশ করলাম। এখানে লেখো টাইম, TIME, টাইম, এন্টার চাপো, দেখো প্রেজেন্ট টাইমটা দিয়ে দিয়েছে। দেখো ডস ওপেন করছি, স্টার্টের উপর আসলাম, বাঁদিকে মাউস বাটনটা ক্লিক করলাম, স্টার্ট মেনু ওপেন হলো। অল প্রোগ্রামসের ওপর বাঁদিকে মাউস বাটনটা ক্লিক করেছি, অ্যাক্সেসরিজ ওপরে আসলাম, এসে এই যে মাউস সরিয়ে, যে মাউস হচ্ছে অ্যাক্সেসরিজ ওপর আসলাম, নিয়ে আসলাম ওই পয়েন্টারটাকে, মাউস পয়েন্টারকে দিয়ে বাঁদিকে মাউসের বাটনটা ক্লিক করলাম। কমান্ড প্রম্পটের উপর আসলাম, এসে বাঁদিকে মাউস বাটনটা ক্লিক করলাম। দেখো ডস স্ক্রিন, কোথায় আছে? সি এর মধ্যে আছে, ডি ড্রাইভে প্রবেশ করব, লেখো ডি, শিফট টিপে কোলন চাপো, ডি, এই ড্রাইভটার মধ্যে প্রবেশ করলাম। এখানে একটা ডিরেক্টরি তৈরি করব। ডিরেক্টরি কী করে তৈরি করতে হয়? মেক ডিরেক্টরি, MKDIR স্পেস, কি নাম দেবো? হয়তো নাম দিলাম ইউ, এন্টার চাপো। কি লিখেছিলাম? MKDIR ইউ। এবার কম্পিউটারে ডবল ক্লিক করো, ডি, এই যে ডি দেখতে পাচ্ছ, এখানে দেখো ডি আছে, এর উপর ডবল ক্লিক করো। কি নাম দিয়েছিলাম? ইউ। নিশ্চয়ই এখানে কোথাও ইউ নামে একটা ফোল্ডার আছে, ইউ। এই ফোল্ডারটার ডসের নামকরণ হচ্ছে ডিরেক্টরি,
ডসের যেখানে ডিরেক্টরি বলি MKDI মানে MK মানে মেক ডিরেক্টরি, এখানে সেটা আমরা বলি ফোল্ডার উইন্ডোজে। এবার ইউ 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 এই ফোল্ডারটার নাম পরিবর্তন করব। কী করে করব? রিনেম, REN, আবার লিখছি, লেখা হয়নি, REN, রিনেম স্পেস ইউ স্পেস BBB। দেখো কি লিখেছি, রেন ইউ BBB মানে রিনেম ইউ এই ডিরেক্টরিটার নতুন নামকরণ BBB। এন্টার চাপো। নাম ছিল ইউ, নাম হলো BBB। মাইক্রোসফট অফিস খুলছি, মাউস সরালে মাউস পয়েন্টার সরে স্টার্টের উপর আসলো, স্টার্টের উপর ক্লিক করে রাখবো। অল প্রোগ্রামস উপরে এসে বাঁ দিকের মাউসের বাটনটা ক্লিক করো। দেখো এখানে মাইক্রোসফট অফিস দেখতে পাচ্ছ, এই ফোল্ডারটা মাইক্রোসফট অফিস। এই মাইক্রোসফট অফিস এর উপর যে তুমি বাঁ দিকের মাউসের বাটনটা ক্লিক করো, তখন তুমি মাইক্রোসফট অফিস ফোল্ডারের মধ্যে যে প্রোগ্রামগুলো আছে সেগুলো তুমি দেখতে পাবে। মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007 এর ওপর বাঁ দিকের মাউসের বাটনটা ক্লিক করো, ওয়ার্ড স্ক্রিনটা তুমি দেখতে পাবে। এটাকে বলে অফিস বাটন। অফিস বাটনের মধ্যে নিউ অর্থাৎ নতুন কোনো, যদি তুমি ডকুমেন্ট তৈরি করতে চাও নতুন নিউ, তাহলে নিউতে ক্লিক করবে। ওপেন, আগেকার করা আছে এমন কোনো ডকুমেন্ট তুমি দেখতে পারো। সেভ, যে ডকুমেন্ট তুমি তৈরি করেছো সেটা তুমি তোমার নিজের নামে বা যে নাম তোমার পছন্দ সেই নামে সেভ করতে পারো। সেভ অ্যাজ, আগেকার করা আছে কোনো একটা ডকুমেন্টকে তুমি নতুন নাম দিতে পারো। আগেকার করা কোনো একটা ডকুমেন্টকে যদি অন্য কোনো জায়গায় সেভ করতে চাও, অন্য কোনো ড্রাইভে, তখন সেভ অ্যাজ করতে হয়। প্রিন্ট করার জন্য লাগে প্রিপেয়ার, সেন্ড, পাবলিশ আর ক্লোজ করলে তোমার এই যে স্ক্রিনটা আছে যা তুমি কাজ করছো সেটা বন্ধ হয়ে যাবে। ক্লোজ মানে বন্ধ হয়ে যাবে। তাই একদম উপরে আছে মাইক্রোসফট ওয়ার্ড, তার পাশে আছে ডকুমেন্ট 1। এর মানে হচ্ছে তুমি মাইক্রোসফট ওয়ার্ড এই সফটওয়্যারটা ব্যবহার করছো, এবং ডকুমেন্ট 1 কথা অর্থ হচ্ছে তুমি এখন আর কোনো নাম দাওনি, তাই ও বাই ডিফল্ট ডকুমেন্ট 1 এই নামটা দিয়েছে। কুইক অ্যাক্সেস টুলবারের নিচে এটাকে বলা হয় রিবন। 7খানা ট্যাব আছে, হোম, ইনসার্ট, পেজ লেআউট, রেফারেন্স, মেলিং, রিভিউ, ভিউ। প্রত্যেকটা ট্যাবের মধ্যে কতগুলো গ্রুপ আছে। দেখো ক্লিপবোর্ড গ্রুপ, ফন্ট গ্রুপ, প্যারাগ্রাফ গ্রুপ, স্টাইল গ্রুপ, ক্লিপবোর্ড কমেন্ট গ্রুপ, ফন্ট এই কমান্ডের গ্রুপটা, প্যারাগ্রাফ এই কমান্ডের গ্রুপটা, এই স্টাইল কমান্ডের গ্রুপটা, এডিটিং গ্রুপটা বা কমান্ডের গ্রুপটা, এগুলোকে বলা হয় ডায়লগ বক্স লঞ্চার। দেখতে পাচ্ছ এগুলোকে, এই চিহ্নটাকে বলা হয় ডায়লগ বক্স লঞ্চার। ফন্ট এই গ্রুপটার মধ্যে এই ডায়লগ বক্স লঞ্চার তুমি যদি ক্লিক করো, তাহলে তোমার সামনে একটা স্ক্রিন আসবে। দেখো কি আছে, ফন্ট স্টাইল, সাইজ এবং অনেক অপশন আছে। এই প্রত্যেকটা অপশন সম্পর্কে তোমরা জানতেই পারবে। এবার দেখো কোনো একটা আগেকার করা আছে কোনো ডকুমেন্টকে ওপেন করছি, অফিস বাটনে গেলাম, ওপেনে ক্লিক করলাম, একটা এই লেটারটার ওপর বাঁ দিকে মাউসের বাটনটা ক্লিক করব। ওপেনের উপরে এসে বাঁ দিকে মাউসের বাটনটা ক্লিক করব। দেখো
আগেকার করা আছে এমন একটা ডকুমেন্ট তুমি তোমার স্ক্রিনে দেখতে পাচ্ছ। এবার দেখো নতুন ডকুমেন্ট করছি। অফিস বাটনে ক্লিক করো, নিউতে ক্লিক করো, ব্ল্যাঙ্ক ডকুমেন্ট দেখতে পাচ্ছ। সোজা এখানে ক্রিয়েটে বাঁ দিকের মাউসের বাটনটা ক্লিক করো, একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট তুমি দেখতে পাচ্ছ। মাইক্রোসফট অফিস 2007 ওপেন করছি। মাউসটা সরালে মাউস পয়েন্টারটা সরে, মাউস পয়েন্টারটা সরিয়ে স্টার্টের উপরে এসে বাঁ দিকে মাউসের বাটনটা ক্লিক করলাম, স্টার্ট মেনু ওপেন হয়ে গেল। অল প্রোগ্রামস ওপরে এসে বাঁ দিকে মাউস বাটনটা ক্লিক করলাম, এই স্ক্রোলটার উপরে আসলাম, মাউস সরিয়ে মাউস পয়েন্টারটা সরে স্ক্রোলটার উপরে, স্ক্রোল বলা হয় এটাকে, স্ক্রোলটার উপর আসলাম, বাঁ দিকে মাউসের বাটনটা চেপে ধরে নিচে দিকে নামাও। মাইক্রোসফট অফিস বলে একটা ফোল্ডার তুমি দেখতে পাচ্ছ। ক্লিক করো, কি ক্লিক করবো? বাঁ দিকে মাউসের বাটনটা ক্লিক করলাম, মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007, বাঁ দিকে মাউসের বাটনটা ক্লিক করলাম। অফিস 2007 স্ক্রিনটা সামনে আসলো। এমন দেখতে হয় স্ক্রিনটাকে। একদম উপরে আছে, এই যে একদম উপরে আছে মাইক্রোসফট ওয়ার্ড, কোন সফটওয়্যার ব্যবহার করছি সেটা দেখা যাচ্ছে। একদম লাস্টে আছে অফিস বাটন। অফিস বাটনে ক্লিক করলে নিউ, ওপেন, সেভ, সেভ অ্যাজ, প্রিন্ট, প্রিপেয়ার, সেন্ড, পাবলিশ, ক্লোজ, এই যে দেখতে পাচ্ছ এগুলোকে বলা হচ্ছে, এই কমান্ডগুলো তুমি দেখতে পাও। নিউতে নতুন কোনো ফাইল খোলা, নতুন ফাইল খুলবে, ওপেন দ্য আগেকার কোনো ফাইল তুমি খুলতে পারো, সেভ করলে সেটা তুমি নিজের নামে সেভ করতে পারো, কোনো নামে সেভ করতে পারো, সেভ অ্যাজ করলে এটা অন্য কোনো জায়গায় গিয়ে সেভ হয়। এগুলো সবগুলো সম্পর্কে দেখিয়ে দেবো পরে। প্রিন্ট করলে তুমি যেটা লিখবে, যেটা আঁকবে, এর ওপর যাই করো না কেন সেটা তুমি প্রিন্ট করতে পারো। এই কটা খুব গুরুত্বপূর্ণ। এবার দেখো এখানে আছে কুইক অ্যাক্সেস টুলবার। কুইক অ্যাক্সেস টুলবারের মধ্যে কী কী আছে? সেভ, আনডু, রিডু, সেভ, আনডু, রিডু, দেখতে পাচ্ছ এই যে কুইক অ্যাক্সেস টুলবার, সেভ, সেভ, আনডু, রিডু। দেখো সি থেকে আমি ডিতে প্রবেশ করছি। কি করে প্রবেশ করব? ডি লিখে যে শিফট চেপে ধরে কোলন চাপো, দিয়ে এন্টার চাপো, ডিতে ঢুকলাম। ডিআইআর লেখো, মানে ডিরেক্টরিজগুলো লিখছি, DIR, এন্টার চাপো। দেখো ডিরেক্টরিজগুলো দেখাচ্ছে। কোথায় আছি? ডিএ আছি। কম্পিউটারে যাও, ডবল ক্লিক করো, ডিতে ডবল ক্লিক করো। দেখো ওয়াই, এই ফোল্ডারটা যার ডসে নামকরণ হচ্ছে ডিরেক্টরি ওয়াই। দেখো DIR, এই যে DIR, ওয়াই, দেখেছো?